মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে বলেছেন। সেখানে শিক্ষামন্ত্রী একটা বিশেষ শ্রেণীকে সুবিধা দেবার জন্য তিনি বলছেন যে যারা বিগত 15 থেকে 17 বছর বঞ্চিত হয়েছেন তাদেরকে তিনি সুযোগ দিতে চাচ্ছেন। কিন্তু আপনি এই যে 15 থেকে 17 বছরের যারা বঞ্চিত তাদের সুযোগ দিতে আপনি মেজরিটি শিক্ষকদের বঞ্চিত করেছেন। মাত্র আমরা যদি মনে করি যে এখান থেকে যদি 83,000 পরীক্ষার্থী ছিল, সেখান থেকে যদি 70,000 পরীক্ষার্থী বাদ যায়, তাহলে কি হবে? আমাদের সংখ্যায় চলে আসবে 13,000। তার মানে বিষয়টা এমন হয়ে গেল যে আপনি বঞ্চিতদেরকে সুবিধা দিতে একেবারে ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আপনি আমাদের অভিভাবক, আমাদের সকলের জন্য আপনি সমান। আপনি এখানে যদি আপনি একটা দল মত যেটা আলাদা মানে ভিন্ন যদি করে ফেলেন, সেটা আমাদের সমগ্র শিক্ষার জন্যই একটা মানে অশনি সংকেত, এবং ভবিষ্যতে যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিশৃঙ্খলতার মধ্যে যাবে সেটাও আমরা উপলব্ধি করি। আমরা বিগত সময়ে দেখেছিলাম যে যারা আওয়ামী লীগের সময়ে এবং নিয়োগ হয়েছিলেন তাদেরকে বিভিন্নভাবেই কিন্তু কি করা হয়েছিল যে তাদেরকে বিভিন্ন ট্যাগ করা হয়েছিল, এবং ট্যাগের মাধ্যমে আমরা যখন দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, মবের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পুরোই অরাজকতা নেমে এসেছিল। আমরা ভবিষ্যতে এই ধরনের মব সৃষ্টির একটা আশঙ্কা আমরা করি, কারণ আপনারা যখন আপনারা যখন এই যে মেজরিটি শিক্ষকদের বাদ দিবেন, দিয়ে যদি একটা নির্দিষ্ট মানে একটা ক্যাটাগরির মাধ্যমে যে শিক্ষকদের যদি আপনারা নিয়োগ দেন, তাহলে আমাদের কি হবে? ভবিষ্যতে আমরা দেখব যে এনারাও কিন্তু একটা মবের সৃষ্টি হবেন, কারণ এখন যারা নিয়োগ পাবেন তারা একটা ট্যাগের মাধ্যমে নিয়োগ পাবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ আপনি মেজরিটি শিক্ষকদের যখন বাদ দিয়ে দেবেন এবং আপনার যে সংখ্যায় যারা কম তাদের মধ্যে থেকে যখন আপনি নিয়োগ দেবেন, এবং আমরা দেখব যে নিয়োগে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, নিয়োগের মেধার কোনো মূল্যায়ন করা হবে না, এবং যেখান থেকে মেধাবীদের মানে একেবারে